নমস্কার, আমি সূর্যতপা। আপনারা দেখছেন র্যাপিড নিউজ ইন্ডিয়া। স্বর্ণশিল্পীদের গর্বের দিন, ঘাটাল কুশপাতা, পশ্চিম মেদিনীপুর, 11ই মে 2025 রবিবার। কুশপাতায় অনুষ্ঠিত হল স্বর্ণশিল্পীর সম্মান ও জুয়েলারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025। ঘাটালের কুশপাতায় অনুষ্ঠিত হল অনন্য ও গৌরবময় অনুষ্ঠান স্বর্ণশিল্পীর সম্মান ও জুয়েলারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025। অনুষ্ঠানে বিশেষভাবে সম্মান জানানো হয় স্বর্ণশিল্পীদের নিরলস পরিশ্রম ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য। অনুষ্ঠানে প্রধান ও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসপুরের মাননীয় বিধায়িকা মমতা ভূঁইয়া মহাশয়া এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সর্বভারতীয় চেয়ারম্যান সেলিম মল্লিক, যিনি দীর্ঘদিন ধরেই স্বর্ণশিল্পী সমাজের উন্নয়নে কাজ করে চলেছেন, এবং গুজরাট স্টেট কোঅর্ডিনেটর চন্দন পোড়ে মহাশয়, যিনি অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশেষ গুরুত্ব নিয়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশন, যা দীর্ঘদিন ধরে স্বর্ণশিল্পে যুক্ত শ্রমিক, ব্যবসায়ী ও কারিগরদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমাদের প্রচেষ্টায়, স্বর্ণশিল্পী ফাউন্ডেশনের মেম্বারদের প্রচেষ্টায় আমরা আজকে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছি, যেটা হচ্ছে স্বর্ণশিল্পী সম্মান ও জুয়েলারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড। স্বর্ণশিল্পীর সম্মান এটা হচ্ছে, দেখুন, আজকের ডেটে আমরা প্রত্যেক কম বেশি জানি যে জুয়েলারি ইন্ডাস্ট্রিজকে, বিশেষ করে ঘাটাল সাবডিভিশন যদি ধরি আমরা, ঘাটাল সাবডিভিশন সব থেকে বেশি ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের পেছনে সব থেকে বেশি হাত থাকে সেটা হচ্ছে জুয়েলারি ইন্ডাস্ট্রি। কিন্তু সেই মানুষগুলোকে বাঁকা চোখে দেখা হয়। জুয়েলারি ইন্ডাস্ট্রি মানে আমি যদি সোনার কাজ করি বা কেউ সোনার কাজ করে, মানে এমন একটা ভাবনা, মানে আর চোখে দেখা হয়, তাদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয় প্রতিনিয়ত। আর পাঁচটা পেশা যেমন মানুষরা যেমন সম্মান পায়, সেক্ষেত্রে কিন্তু জুয়েলারি ইন্ডাস্ট্রির মানুষরা কিন্তু সেই সম্মানটা কিন্তু বঞ্চিত হয়। এটি কেন হবে? কেন প্রতিটা পেশাকে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি দেখা হবে? এটি হচ্ছে আমাদের মূল একটা দাবি বা আমাদের মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে প্রতিটা পেশাকেই সমানভাবে তার মর্যাদা দিতে হবে। এবং স্বর্ণকাররা যে আমাদের দেশের প্রতি তাদের কী অবদান রয়েছে আমাদের ঘাটাল সাবডিভিশনের প্রতি, বা সারা যেগুলো প্রতিটা দেশে, মানে আমাদের দেশের প্রতিটা এরিয়াতে সব থেকে বেশি বলবো ঘাটাল সাবডিভিশন। কারণ স্বর্ণশিল্পীদের তাদের সম্মান দেওয়া শুধু নয়, তার সাথে সাথে এবার এই জায়গাটা বলছি, শুধু সম্মান দেওয়াই নয়, তার সাথে সাথে যেটা আছে আমরা যেটা করছি সেটা হচ্ছে এনাদেরকে নেক্সট লেভেল কীভাবে যাবে তার জন্য ওনাদের আইডেন্টিটি দেওয়া, এবং তার পাশাপাশি ওনাদেরকে সঠিক দিশে দেখানো, তাদেরকে পরামর্শ দেওয়া এবং গাইড করা লিগেলি। আজকের ডেটে যেটা দেখতে পাচ্ছি জুয়েলারি ইন্ডাস্ট্রিতে, কারণ বেশিরভাগটা হচ্ছে আপনার আনঅর্গানাইজ সেক্টর হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যদি আমি যদি এক এক যদি বলি অনেক আছে, আমি জাস্ট দু একটা জিনিস আমি হাইলাইট করবো। প্রশাসনিক দিকে যেটা দেখা যায় যে এক হচ্ছে আনঅর্গানাইজ, দুই হচ্ছে এখানে বেশিরভাগ স্বর্ণকার হচ্ছে অল্প শিক্ষিত, যার কারণে আইনি যে সচেতনতা থাকা প্রয়োজন সেটা কিন্তু এনাদের মধ্যে নেই। না থাকার কারণে এনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন কারো সোনা চুরি হয়ে যাওয়া, সেখানে রিকভারি করতে পারছে না। কারিগর নিচ্ছে, কারিগরের সাথে পেপার ওয়ার্ক কীভাবে হবে সেই সম্পর্কে আইডিয়া নেই। বিজনেস করতে গেলে কী কী ডকুমেন্টসের দরকার, একটা ন্যূনতম ব্যবসা শুরু করতে গেলে সে সম্পর্কে কোনো ধারণা নেই। বা ব্যবসার জায়গায় কোন পরিকাঠামো করা দরকার, যেখানে কাজ করতে গেলে পারে সুবিধা অসুবিধার ব্যাপার থাকে, ইনফ্রাস্ট্রাকচার কী হওয়া দরকার, এই সমস্ত বিষয়গুলি নিয়েই আমরা কিন্তু কাজ করছি। এই অনুষ্ঠানের সহযোগী সংগঠন হিসেবে ছিল যুবদিশা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, শেপ দ্য কমিউনিটি, উদ্যোগী বাংলা ও ফিনহাব দাসপুর। অনুষ্ঠানে রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা, স্মারক ও ট্রফি। সেলিম মল্লিক জানান, এই সম্মাননা কেবল একজন শিল্পীর গর্ব নয়, এটি আমাদের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতির স্বীকৃতি। আমরা চাই প্রতিটি শিল্পী সমাজের সম্মানিত নাগরিক হিসেবে আত্মমর্যাদার সাথে জীবনযাপন করুক। অনুষ্ঠানে স্বর্ণশিল্পীর বিষয় নিয়ে গল্প ও কবিতার পরিবেশনা ও হৃদয়ছোঁয়া বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি ঘাটাল তথা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে স্বর্ণশিল্পী সমাজে এক নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। ঘাটালের কুশপাতায় অনুষ্ঠিত হল স্বর্ণশিল্পীর সম্মান ও জুয়েলারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025। দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া, হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সম্মাননা স্বর্ণশিল্পীদের আত্মসম্মান ও সামাজিক প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ। নমস্কার, র্যাপিড নিউজ ইন্ডিয়া, আপনার খবর আপনার ভাষায়।